হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার 2026-এর জীবনবিজ্ঞান বিষয়ের যে ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলটি রয়েছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, ওই স্কুলের বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এবং বিভাগ ঘ এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ নির্ভুল উত্তর সহ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম দেখো বিভাগ কতে দেখো একের দাগের প্রথম দেওয়া আছে প্রদত্ত কোন জোটটি এখানে সঠিক নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, টিনোফেরা কুয়ানোসাইট। বোঝা গেল? তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। হয়েছে। সেকেন্ড নম্বর দেখো স্তম্ভ মিলাও, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। এখানে দেওয়া আছে দেখো রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ, লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য সংশ্লেষ। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, পদার্থ কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত? পরিবহনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর, যোগ কলা। 4 নম্বর দেখো 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 কিলো ক্যালোরি। অপশন সি হবে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন দেখো ভিটামিন সম্পর্কিত পদার্থ কোন বক্তব্যটি এখানে সঠিক নয়? অপশন এ হবে সঠিক উত্তর, ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়। 6 নম্বর কোশ্চেন দেখো জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যার মিলিত হয়ে সৃষ্টি হয়েছে জীব রাশিবিদ্যা। অপশন সি হবে সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন দেখো এখানে কোনটি মিশ্রগ্রন্থি নয়? মিশ্রগ্রন্থি দেখো ফুসফুস হবে মিশ্রগ্রন্থি নয়, আর বাকিগুলো হচ্ছে মিশ্রগ্রন্থি। এবার দেখো বিভাগ খতে দেখো ফার্স্ট কোশ্চেন 2 দাগে অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। সঠিক উত্তর হবে পেপটাইড বন্ধন। বোঝা গেল? 2 নম্বর কোশ্চেন দেখো কোন পর্বভুক্ত প্রাণীদের দেহে মেন্টাল পর্দা দেখা যায়? মোলাস্কা। সঠিক উত্তর হবে মোলাস্কা। হয়েছে। 3 নম্বর কোশ্চেন দেখো শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। সঠিক উত্তর হচ্ছে প্রজাতি। বোঝা গেল? 3 দাগের 1 দেখো সত্য মিথ্যা। থাইমিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধন দেখা যায়, এটা হচ্ছে মিথ্যে। 2 নম্বর কোশ্চেন শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি, এটা সত্য। 3 নম্বর কোশ্চেন দেখো বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, এটাও সত্য। নেক্সট কোশ্চেন দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। কোয়াসারভেট হচ্ছে এক ধরনের কলয়েডীয় বস্তু। অপশন সি হবে সঠিক উত্তর। স্কারবি হচ্ছে ভিটামিন সি। অপশন এ। উদ্ভিদের জল সংবহন। অপশন ই জাইলেম। ম্যাঙ্গানিজ হচ্ছে মাইক্রো এলিমেন্ট। অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো প্রদত্ত 3টি অ্যাক্টিভ বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি এখানে খুঁজে বের করতে হবে। এখানে সঠিক উত্তর হবে সরল স্থায়ী কলা। নেক্সট কোশ্চেন দেখো মোলাস্কা হচ্ছে মেন্টাল পর্দা, ইউরোকর্ডাটা হবে টিউনিক। সঠিক উত্তর হবে টিউনিক। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো একবীজপত্রী উদ্ভিদে পাতার একটি বৈশিষ্ট্য কি? সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। বিষদৃশ্য শব্দটি বেছে রাখো। ফ্লেমকোস, টিনিডিয়াম, বৃক্ষ, ম্যালপিজিয়ান নালিকা। এখানে সঠিক উত্তর হবে টিনিডিয়া। হয়েছে। 5 নম্বর দেখো আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু, আমি জীবদের প্রোটিন তৈরিতে সাহায্য করি। আমি হচ্ছে রাইবোজোম। বুঝা গেল? রাইবোজোম। হয়েছে। মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা। লসিকা গ্রন্থি বলেছে প্লিহা। নেক্সট কোশ্চেন দেখো বিভাগ গতে দেওয়া আছে রিকেটস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। এবং খনিজ মৌল হচ্ছে ক্যালসিয়াম। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে পদার্থ বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার 2টি পার্থক্য। একটি হচ্ছে উদ্ভিদের প্রকৃতি এবং সংবহনকলা। দেখো উদ্ভিদের প্রকৃতি হচ্ছে ব্রায়োফাইটা উদ্ভিদ দেহে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, বরং থ্যালাস প্রকৃতির হয়ে থাকে। টেরিডোফাইটার হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা বিভক্ত। সেকেন্ড অপশন দেখো সংবহনকলা। ব্রায়োফাইটার সংবহনকলার জাইলেম ও ফ্লোয়েম অনুপস্থিত, টেরিডোফাইটার সংবহনকলার উপস্থিত। নেক্সট কোশ্চেন দেখো অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনমাস কোষীয় অঙ্গাণু বলতে
কি বোঝো এবং উদাহরণ দাও। অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু যেসব কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, যার সাহায্যে তারা নিজেদের প্রয়োজনীয় কিছু প্রোটিন ও উৎসেচক সংশ্লেষ করতে পারে, কিন্তু কোষের নিউক্লিয়াসের উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়, তাদের আমরা কি বলবো, অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনমাস কোষীয় অঙ্গাণু, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। নেক্সট কোশ্চেন রয়েছে, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? রক্তসঞ্চালনে সাহায্যকারী ভিটামিন নাম। ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে এবং ভিটামিনটি হচ্ছে ভিটামিন কে। হয়েছে। 5 নম্বর কোশ্চেন দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে কোনো দুটি উদাহরণ দাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যেসব অ্যামাইনো অ্যাসিড মানব দেহে নিজে সংশ্লেষ করতে পারে না, কিন্তু শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ করা অপরিহার্য, তাদের আমরা কি বলবো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যেমন লিউসিন, লাইসিন। এছাড়াও অন্যান্য উদাহরণ রয়েছে, ভ্যালিন রয়েছে, মিথিওনিন রয়েছে, আইসোলিউসিন রয়েছে। 6 নম্বর কোশ্চেন দেখো, দ্বিপদ নামকরণে যে কোনো দুটি নিয়ম। দ্বিপদ নামকরণ নিয়ম হচ্ছে নামকরণের জন্য ল্যাটিন ভাষা বা ল্যাটিন থেকে উদ্ভূত শব্দ ব্যবহার করতে হবে। সেই সঙ্গে প্রতিটি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ, দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি। নেক্সট কোশ্চেন দেখো, প্লাজমোডেসমাটা কি? এর কাজ। প্লাজমোডেসমাটা হলো পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের মধ্য দিয়ে বিস্তৃত সূক্ষ্ম সাইটোপ্লাজমীয় সূত্র বা নালী। এর কাজ হচ্ছে এরা পাশাপাশি কোষগুলির মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন করে এবং কোষগুলির মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদানের সাহায্য করে। বিভিন্ন পদার্থ বলতে জল এবং পুষ্টি উপাদান। নেক্সট কোশ্চেন দেখো, ডিএনএ ও আরএনএ মধ্যে দুটি পার্থক্য। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএ তে রাইবোজ শর্করা থাকে। নাইট্রোজেন বেসগুলোতে হচ্ছে ডিএনএ তে থাইমিন বেস থাকে, আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। গঠন হচ্ছে ডিএনএ সাধারণত দ্বিতন্ত্রী হয়ে থাকে, আরএনএ হচ্ছে একতন্ত্রী হয়ে থাকে। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ। কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার প্রয়োগ হচ্ছে, একটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, আর একটি হচ্ছে টিস্যু কালচার। এছাড়া রয়েছে জৈব সার ও কীটনাশকের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে জীববিদ্যার প্রয়োগ রয়েছে। এবার দেখো বিভাগ ঘ, এটা গেল বিভাগ গ। বিভাগ ঘতে যে কোশ্চেনগুলো রয়েছে, বিভাগ ঘতে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন রয়েছে, একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটা বই থেকে করবে, তোমার টেক্সট বুক থেকে। সেই সঙ্গে অথবা দেওয়া আছে, চিহ্নিত চিত্রের সাহায্যে কোষ পর্দা ফ্লুইড মোজাইক মডেলের গঠন বর্ণনা করো। এটাও চিত্রের মাধ্যমে করবে, টেক্সট বইতে রয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, প্রদত্ত বিষয়গুলি কোন কোন পর্বের বিভাগের বৈশিষ্ট্য? আমি এগুলি বলে দিচ্ছি, দেখে নাও কোন কোন পর্বের বৈশিষ্ট্য এগুলো। দেখো প্রথম দেওয়া আছে, দেখো ছদ্মশীলম। ছদ্মশীলম হচ্ছে নিমাটোডা পর্ব। কম্বোপ্লেট বা চিরুনিপাত হচ্ছে টিনোফোরা। মেরুদণ্ড হচ্ছে কর্ডাটা পর্ব বা ভার্টিবাটা উপপর্ব। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস হচ্ছে টেরিডোফাইটা বিভাগ। জলসংবহনতন্ত্র হচ্ছে অ্যাকাইনোডার্মাটা। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে, মানুষ ও শিম্পাঞ্জির সম্য শ্রেণীভুক্ত প্রাণী কেন, তা ব্যাখ্যা করো। সেই সঙ্গে অথবা রয়েছে, দেখো পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখো। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির ধাপগুলি এবং হট ডায়ালট সুপ কি, আমি বলে দিচ্ছি এই কোশ্চেনগুলো। দেখো প্রথম কোশ্চেন দেখো, মানুষ ও শিম্পাঞ্জির সমশ্রেণীভুক্ত হওয়ার কারণ হচ্ছে মানুষ ও শিম্পাঞ্জি উভয় একই বর্গ, যেটাকে আমরা বলে প্রাইমেট বলে থাকি, একই গোত্র হোমিনিডি এবং একই শ্রেণী ম্যামেলিয়া বা স্তন্যপায়ী শ্রেণী হয়ে থাকে। কারণ হচ্ছে তাদের মধ্যে অনেক মিল রয়েছে, যেমন লোমযুক্ত শরীর রয়েছে, স্তন্যগ্রন্থি রয়েছে, উন্নত মস্তিষ্ক, দ্বিনেত্র দৃষ্টি, জিনগত মিল। এই সাদৃশ্যগুলি থাকার জন্য তাদেরকে একই শ্রেণী বিন্যাসগত অবস্থানে রাখা হয়েছে। তাহলে এই ছিল বিভাগ ঘর সমস্ত কোশ্চেন। যেই কোশ্চেনটি বাকি থাকলো সেটি হচ্ছে কোষ সৃষ্টির পদ্ধতির শব্দচিত্রের সাহায্যে দেখো। সেই সঙ্গে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির 7টি ধাপ, রাজ্য পর্ব শ্রেণী বর্গগোত্র গণ প্রজাতি, এর সঙ্গে হট ডায়ালট সুপ বা হেলডেল সুপ। এই টেক্সট বুক থেকে তোমরা করে নেবে। তাহলে বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এবং বিভাগ গ এর সমস্ত অ্যান্সার বলে দিলাম, নির্ভুল উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।